তো আমরা অনেকেই আছি যারা তোমাদের হেল্প করেছে এই ডাব্লিউবিজে এর পুরো সেশনে। আই থিঙ্ক আমিও তাদের মধ্যে ওয়ান অফ দেম। অ্যান্ড তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো, অনেক লাভ দেখিয়েছো। থ্যাঙ্কস এভরিওয়ান ফর দ্যাট। তো এবার ফার্স্ট ইয়ারের পড়াশোনাটা কিভাবে করব এটাই অনেকে জিজ্ঞাসা করছিলে যে দাদা এই ব্যাপারে গাইড করো, বা তুমি তো বলেছো ক্লাসেস আনবে, তুমি তো বলেছো কন্টেন্ট দেবে, তাহলে তার কি আপডেট? তো আমি সবাইকে একটা ব্যাপার বলতে চাই, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো, মানে যেটা বলছি একটু বোঝো। দেখো ঘটনা কি হচ্ছে না, আমরা যখনই ছোটবেলায় কোনো ক্লাসে উঠতাম বা ক্লাস 11-12 বা কিছু পড়া যখন শুরু করতাম না, আমরা স্টার্ট করতাম বই দিয়ে। এটাই তো আমাদের ন্যাচারাল প্র্যাকটিস। এবার আজকে তুমি বলতে পারো ডিজিটাল কন্টেন্ট এসছে, ভিডিওস এসছে, ইউটিউব এসছে, কোর্সেস এসছে, বাট তবু তুমি দেখবে যে আজকের ডেটেও কিন্তু আমাদের ফোরমোস্ট টার্গেট এটাই থাকে যে আমি একটা বই খুলবো, কারণ ওই বই খুললে যে মানে স্টার্টিংটা হয়, যে বিগিনিংটা হয়, সেটা ইটস বিয়ন্ড মানে অ্যানাদার লেভেল। তো সেখানে যদি কোনো পার্টিকুলার টপিক আমার প্রবলেম হয়, তখন আমি ভিডিও সলিউশন দেখি, বা কোনো নিউমেরিক্যাল না পারলে তার ভিডিও সলিউশন দেখছি, দ্যাটস অ্যানাদার ইস্যু। বাট ওই বই খোলাটা কিন্তু ইম্পর্টেন্ট। সিমিলার ব্যাপার না আমাদের বিটেকের ক্ষেত্রেও তাই। এবার এখানে একটা অনেক বড় প্রবলেম আছে, কারণ আমাকে অনেক স্টুডেন্টস বলছে যে দাদা আমি কি বই কিনবো, বা দাদা কোন বইগুলো থেকে আমাদের সিলেবাস ম্যাচ করে আমাকে বলো। আমি তোমাদের বলছি যে দেখো, যখন কোনো বই লেখা হয়, বা এখন অব্দি যা যা বই ম্যাগ্রো হিলের বলো বা এস চাঁদের বলো, যতই পাবলিকেশনস আছে, তাদের যে বইগুলো ডিজাইন করা হয়েছে না, সেগুলো কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটি, সেটা টেকনো ইন্ডিয়া হোক, সেটা সাপোজ মাকআউট হোক, বা হলদিয়া হোক, বা হেরিটেজ হোক, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোক, কারোর ওপর বেস করে কিন্তু ডিজাইন করা নেই। এবার গল্পটা হচ্ছে এটা কেন বলছি, তার কারণ হচ্ছে যে বইগুলো যদি তুমি খোলো, সাপোজ যদি বিএল থারাজা তুমি খোলো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য, 100 জন স্টুডেন্টের মধ্যে 5 থেকে 10 জন স্টুডেন্ট হয়তো খুব মেরিটোরিয়াস, তারা মানে প্রি রিকুইসাইড যে পড়াশোনাটা সেটা খুব ভালোভাবে করেছে, কিন্তু 95% স্টুডেন্টস না মানে অতটা নলেজেবল নয় যে ডিরেক্ট ওই বিএল থারাজার বইটা খুললে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা গ্র্যাস্প করে নেবে, কারণ ওখানে টপিকস প্রচুর, ওখানে ডেপথ প্রচুর, এবং সেটা তোমার এখানে লাগবে না। এখানে ব্যাপারটা কেমন জন্য তো মানে জল তেষ্টার মতো। আমি এর আগেও এই এক্সাম্পলটা দিয়েছি যে তোমার জল তেষ্টা পেয়েছে, এবং সেই জায়গাটায় তুমি যদি কোল্ড ড্রিঙ্কস কিনে খাও, হয়তো কোল্ড ড্রিঙ্কসটা বেশি কস্টলি বা বেশি হয়তো ফ্যাসিনেটেড, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেলে জল তেষ্টাটা মিটবে না। বা যদি আমাকে লস্যি খাওয়ানো হয়, তাহলেও আমার জল তেষ্টাটা মিটবে না। জল তেষ্টা মানে জল তেষ্টা, জলই চাই আমার। সিমিলার ব্যাপার এখানেও, এই মার্কআউটের সেমিস্টার বলো বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটির যে সেমিস্টার, যে কোনো কলেজের, সেটা হয় অনেকটা জল তেষ্টা মেটানোর মতো। তো তোমার জল তেষ্টা মেটানোর জন্য জলই চাই। তো আমি তোমাকে বলছি জলটা তুমি কিন্তু বই হোক বা কোনো নোটস হোক, মানে যেটা প্রিসাইজড কন্টেন্ট, যেটা আমার সিলেবাসে আছে, যেখান থেকে কোশ্চেন্স আসে, সেই জায়গাগুলোই আমি কভার করব। এই যে তুমি দেখছো না যে দাদা, ম্যাক্সিমাম জনকেই বলতে শুনেছো, তোমাদের সিনিয়র্সদেরও বা তোমাদের মধ্যে অনেকে যারা পড়ছো লাস্ট 1-2 মাস ধরে, যে দাদা তোমার অ্যাপের কন্টেন্টগুলো দেখেছি, দারুণ লাগছে দাদা, কালারফুল, আর পড়তে মজা লাগছে, টু দি পয়েন্ট আছে, বাট তুমি এখন অব্দি আসল জিনিসটা গ্রাস্প করতে পারোনি যে ওটা পড়ে কেন ভালো স্কোর আসে। তার কারণ হচ্ছে না, দেখো আমরা কি করেছি না, আমরা অযথা একটা মানে সিলেবাসকে ধরে পাওয়ার প্রতিটা টপিককে যদি আমি ভিডিওতে কভার করতে চাই, একটা টপিক কভার করতে গেলে মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগবে। 50 থেকে 60খানা যদি টপিক থাকে না, তাহলে কাউন্ট করে নাও কত ঘন্টার লেকচার হচ্ছে। একটা সাবজেক্ট নয়, 4 থেকে 5টা সাবজেক্ট। হলদিয়া নারুলা যদি হচ্ছে, তাহলে আরও সাবজেক্টের সংখ্যা বেশি। তাহলে একজন স্টুডেন্টের পক্ষে, যে হয়তো জেই নিটে বা ডাব্লিউবিজেইতে মানে অত বেশি পড়াশোনাও করেনি, ম্যাক্সিমাম জনের যদি কথা বলি, তার সাথে সাথে কলেজের প্রেশার থাকবে, তো সেটার সাথে এই লাইক অল ওভার 100 আওয়ার্সের যে লেকচার, সেটাকে সিঙ্ক করা ইটস টু মাচ ডিফিকাল্ট। সো বেসড অন দিস না, আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি, তো 1-2 দিন তুমি দেখবে লেকচার, 3 দিন দেখবে, 4 দিন দেখবে, যেই প্রেশার আসবে না, তুমি কি করবে না, ওটাকে স্কিপ করা স্টার্ট করবে, প্রোকাস্টিনেট করবে, 3টে লেকচার 4টে লেকচার দেখার পর আর দেখবে না। তো তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হবে, বিয়ে বাড়িতে দেখেছো নিশ্চয়ই, প্রথমে সাপোজ কিছু একটা ফিশ ফিঙ্গার দিল, তারপর দেখলে হয়তো বাটার নান দিল, তারপর হয়তো কুলচা দিল, মানে এরকম অনেক আইটেমস থাকে না। তো আমাদের মেন ফোকাস থাকে যে আমাকে মাটন খেতে হবে, বা সাপোজ আমাকে পনির খেতে হবে, বা আমাকে লাইক একটা মানে মেন আইটেম আমাদের টার্গেট থাকে, যেটা খাওয়াটা মেন আর কি। কিন্তু সেখানে ধরো কেউ একজন ফিশ ফিঙ্গারই 30টা খেয়ে নিল, তো সে আর খেতে পারবে? তো গল্পটা এখানেও সেম। তুমি যদি প্রথম 2টা চ্যাপ্টারই খুব বিশাল পড়ে নাও না, তারপর ওগুলো স্কিপ করে দাও, তুমি ফাঁসবে। মানে এটা তুমি চাইলে একবার ট্রাই আউট করে দেখতে পারো আমার কথাটা, যে দাদা ক্রস চেক করে দেখলাম হ্যাঁ মিলছে তোমার কথা। তো সেই জন্য আমি কি করেছি না, ফিশ ফিঙ্গার 30টা নয়, তুমি দুটোই খাও, তোমার দুটো খেলেই এনাফ। তো সিমিলারভাবে প্রতিটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল নোটস
প্রতিটা চ্যাপ্টারে সিলেবাসে যা যা আছে তার অনুযায়ী নোটস আছে, দেন প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো তার সলিউশন দেওয়া আছে, এখানে সাজেশনও ইনক্লুডেড। সাজেশন ইন দ্য সেন্স কি, সাপোজ যদি একটা কোনো একটা থিওরেম থেকে কোনো কোশ্চেন্স এসছে, সেই থিওরেম মানে পার্টিকুলার থিওরেমেরই ওপর আরও 4টে কোশ্চেন্স আমরা দিয়ে রেখেছি। সাপোজ ধরো ফিজিক্সের কোনো একটা অপটিক্স থেকে হয়তো টাইপস এসছে, ক্লাসিফিকেশন এসছে বা ক্যারেক্টারিস্টিক্স এসছে, সেই টপিকটার উপরই আরও 3টে কোশ্চেন দিয়ে রেখেছি, 3টে নিউমেরিক্যাল দিয়ে রেখেছি। মানে যে যে জায়গা থেকে কোশ্চেন্স এসছে না, সেই টপিকটার ওপরই আরও মাল্টিপল কোশ্চেন্স ওখানে কিন্তু প্রোভাইড করা আছে, যাতে পরীক্ষাতে পুরো অ্যাসপেক্টটা আমরা কভার করতে পারি। সিমিলারভাবে আমরা মক টেস্ট অ্যাড করবো খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, কিছু কিছু জায়গা থাকবে যেটা ভিডিও সলিউশন ছাড়া বোঝা খুব মানে প্রবলেমেটিক, এবং সেটা প্রতিটা সাবজেক্টে হার্ডলি 5 থেকে 10টা, এবং সেটা এক্সামের জন্য যদি ইম্পর্টেন্ট হয় তাহলে 5 to 10 টপিক্স আর দেয়ার কি যেখানে আমার ভিডিও সলিউশন লাগবে, সেটা তুমি ইউটিউবে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল পাবে। সেটা অন্য চ্যানেলে হোক কিংবা আমরাই লাইভে এসে পর কভার করবো, কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে কোশ্চেন্স আসে। কারণ আমার কাছে তোমরা অলরেডি দেখেছো যে প্রচুর কোশ্চেন পেপার অ্যাভেলেবেল আছে, আর আমাদের যে মক টেস্টগুলো সেগুলো আমরা কোনো ফ্যাকাল্টিকে দিয়ে ডিজাইন করাবো। তো মানে ওভারঅলে তোমাদের হেল্প হবে, এবং সেই যে মানে ফিসটুকু যে কোর্সের ফিস সেটা ওই 200 টাকার মতো, মানে যেটা মিনিমাল, গায়ে লাগবে না যে দাদা হ্যাঁ 200 টাকা দিয়ে পড়াই যায় একটা সাবজেক্ট, কোনো ব্যাপার না, আমি লাখ লাখ টাকা দিয়ে কলেজে অ্যাডমিশন নিচ্ছি, বা দাদা যেই ডাব্লিউবিজি এত লাখ টাকা দিয়ে আমি কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, এটা আমার কাছে অ্যাফোর্ডেবল। তো আমি এটা বলতে চাই, মানে টাকার অ্যাঙ্গেলটা ছেড়ে দাও। অনেকের কাছে হয়তো দাদা না দাদা আমার ফিস নিয়ে কোনো প্রবলেম নেই, তুমি আমাকে কোর্স দাও, বাট ব্যাপার হচ্ছে যে তুমি কোর্সটা দিলে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবে কিনা, প্র্যাকটিক্যাল ভাবো। তো আশা রাখছি যা বললাম বুঝতে পেরেছো। তোমরা নিজেদের অপিনিয়নটা কমেন্ট করে জানাও যে দাদা আমি নোটস পড়া শুরু করে দিয়েছি তোমার কোর্স থেকে, এবং আমি না মানে লাইক আমার কনফিডেন্স আসছে যে হ্যাঁ আমি বুঝছি, আমি পাচ্ছি জিনিসগুলো, আমার ঠিকঠাক টপিকগুলো এগোচ্ছে। আর এটাও জানাও যে তুমি কোন কলেজের ব্রাঞ্চে আছো, তাহলে আমাদেরও সুবিধা হবে অনেক লেকচার ভিডিওস বা লাইভ ক্লাসেসগুলো আনতে। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটা চেষ্টা করলাম যে রোড ম্যাপ রিলেটেড ভিডিওস দেওয়ার, অনেকটা ক্লিয়ার হয়েছে আশা রাখছি। আরও আনবো ভিডিওস এই পার্টিকুলার টপিকের ওপর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক করতে ভুলবে না ভিডিওটা, আর শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।